some more. হ্যালো, আসসালামু আলাইকুম। মাইক্রোটিকের সিরিজ টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সুমন হাওলাদার। তো আজকে আমরা দেখব যে কিভাবে মাইক্রোটিকে ইন্টারনেট সেটআপ করতে হয়। তো প্রথমে আমরা একটু দেখে আসি। এটা হচ্ছে আমাদের যে প্রসেস, যে আমরা কোন কোন ধাপগুলো করব। তো প্রথমে আমরা অ্যাড্রেস সেটআপ করব, তারপর ডিএনএস অ্যাড করব, তারপর নেট সেটআপ করব, তারপর রাউটস করব। ফাইনালি আমরা আমাদের রাউটারে ইন্টারনেট সেটআপ করতে পারবো। তো তার আগে একটু দেখে নিই যে আমাদের হচ্ছে এই আইপিটা ধরলাম আমরা যে হচ্ছে আমাদের আইএসপি থেকে পেয়েছি, যেটা নর্মালি অফিসের ক্ষেত্রে পাবলিক আইপি বা রিয়েল আইপি হবে। আর আমি জাস্ট লোকাল আইপি দিয়ে দেখাচ্ছি। এখানে জাস্ট আপনার যে রিয়েল আইপি হবে সেটা দ্বারা রিপ্লেসড হবে। তো গেটওয়ে, নেটমাস্ক, ডিএনএস সবগুলোই আপনি আপনার ওয়ান অর্থাৎ আইএসপি থেকে পাবেন। আর ল্যানে আমি হচ্ছে এই 192.168.3.1/24 এই যে সিরিজের এই আইপিটা ল্যান থেকে বের করব, অর্থাৎ ল্যানের কম্পিউটারগুলো এই সিরিজের আইপি পাবে। তো আমি মাইক্রোটিকে চলে যাই। তো প্রথমেই আমি হচ্ছে আইপি থেকে এই যে অ্যাড্রেসে গেলাম। অ্যাড্রেসে গিয়ে প্লাস চিহ্ন ক্লিক করে আমি এখানে 192.0.10/24 আমি এটাকে কমেন্টে লিখে দিই হচ্ছে এটা 1। ওকে, আর একটা আইপি সিরিজ নিলাম 192.168.3.1/24। কমেন্ট। তো এখানে আমি হচ্ছে বলে দিলাম যে এটা আমাদের হচ্ছে দুইটাই আমি ওয়ানে ইন্টারফেস ওয়ানে দিয়েছি। তো আমি একটা চেঞ্জ করে ইন্টারফেস টুতে দিয়ে দেবো, অর্থাৎ আমার মাইক্রোটিকের আমি যে একটু মাইক্রোটিকের ফিজিক্যাল মাইক্রোটিকের একটু ছবি দেখে আসি, তাহলে আর একটু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো এটা যদি আমার মাইক্রোটিক হয় তাহলে আমি ধরলাম যে এইটা হচ্ছে আমার ওয়ান, আর এইটা হচ্ছে আমার ল্যান বের হবে। এখান থেকে সুইচ বা এখান থেকে বিভিন্ন কম্পিউটারে যাবে, অর্থাৎ এখান থেকে আমার যে আইএসপির লাইনটা আসবে সেটা এটাই ঢুকবে, আর এইটা থেকে আমার স্পিড লাইনটা লোকাল ল্যান কানেক্টেড হবে, লোকাল ল্যান এপিসিডের সাথে কানেক্টেড হবে। তো এটাই আমি হচ্ছে এখানে এইভাবেই কনফিগার করলাম যে ইথার ওয়ানে হচ্ছে আমার আইএসপির যে আইপি অ্যাড্রেস আছে সেইটা আমি কনফিগার করলাম, আর ইথার টুতে আমার লোকাল ল্যান কনফিগার করলাম। তো দ্বিতীয় যে ইয়েটা সেটা ছিল আমাদের ডিএনএস সেটআপ। তো আইপি থেকে আমরা ডিএনএসে যাই। এখানে আমাদের এটা ডিএনএস আছে। এখানে আমি চাইলে যে আপনারা যখন আইএসপি থেকে ডিএনএস অ্যাড্রেস পাবেন সেটা এখানে ডিএনএসটা দিবেন, আর এখানে আমি গুগলের ডিএনএস দিয়ে দিয়েছি। আমি একটাই ডিএনএস রাখলাম। তো সবসময় আপনারা দুইটা ডিএনএস ব্যবহার করবেন, অর্থাৎ একটা গুগলের আর একটা আপনার আইএসপি ডিএনএস ব্যবহার করতে পারেন। ওকে, তো যাই হোক, এখন আমি হচ্ছে একটা নেট দিব। নেট হচ্ছে চেইন হবে সোর্স নেট অবশ্যই, আর 6.168.3.0/24। আর এখানে যে আমার অ্যাড্রেস হবে এটা হচ্ছে সোর্স অ্যাড্রেস, আই মিন আমার লোকাল ল্যানের যে অ্যাড্রেসগুলো সেটা হবে সোর্স অ্যাড্রেস। এই সোর্স অ্যাড্রেসের যে রিকোয়েস্টগুলো সেটা কোথায় কী হবে, মাস্কুরাইড হবে। হ্যাঁ, তো আমি এটা অ্যাপ্লাই দিয়ে ওকে দিলাম। তো এটা হচ্ছে আমার নেট কনফিগার হয়ে গেল। এখন যে আমি শেষ এবং ফোর্থ যে কাজটা করবো সেটা হচ্ছে রাউট সেট আপ করে দিব। রাউট মিনস হচ্ছে যে আমার কোন পাথ দিয়ে আমার যে রিকোয়েস্টগুলো আমার ওভার দ্য ইন্টারনেটে পাস হবে সেটা আমি দেখাই দেব। তো এখানে আমি প্লাস ক্লিক করলাম। এখানে
গেটওয়ে আমি দেবো 192.168.0.1, অর্থাৎ এইটা হচ্ছে আমার আইএসপি কর্তৃক প্রবাহিত গেটওয়ে। এই গেটওয়ের মাধ্যমে আমি আমার যে লোকাল যে ইন্টারনেটের রিকোয়েস্টগুলা সেইগুলো হচ্ছে আমি পাস করব, বা বাইরে থেকে যদি কোনো কিছু আমার লোকাল ইউজাররা কোনো কিছুর জন্য রিকোয়েস্ট করে তাহলে সেটা এই গেটওয়ের মাধ্যম দিয়ে আমার রাউটারে প্রবেশ করবে বা আমার লোকাল ল্যানে প্রবেশ করবে। তো এটা আমি অ্যাপ্লাই দিয়ে ওকে দিলাম। তো এটা আমার রিচেবল দেখাচ্ছে। তো এখন যদি আমি আমার পিং দিলাম গুগলের DNS 8.8, আচ্ছা আমার পিং পাচ্ছে, তার মানে হচ্ছে আমার এই মাইক্রোটিক থেকে যে আমার ওভার দ্য ইন্টারনেটের যে রিকোয়েস্ট সেটা পাচ্ছে। এখন যদি আমার যে আইপির যে সিরিজ আছে, এই যে লোকাল ল্যানের যে আমি আইপির সিরিজ বলছি, এই যে 2 3 4 5 6 এইগুলো যদি আমি কোনো যে কোনো একটা যদি কোনো লোকাল কম্পিউটারে বসাই তাহলে তারা ইন্টারনেটের সুবিধা পাবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।